ঠিক আছে? আচ্ছা, পাখার স্পিডটা একটু কমিয়ে দিই। তুমি আরেকবার একটু দেখে নাও তো পুরোটা, মানে মোটামুটি যতটা এরিয়া পর্যন্ত আমি চেয়েছিলাম ততটা আসছে কিনা। এই লেখাটা কি আসলো দেখো তো। 11 স্টুডেন্টস এসছে, ঠিক আছে, ওকে। হ্যালো স্টুডেন্টস। আচ্ছা, তো ক্লাস 11-এর স্টুডেন্টদের জন্য তো চেষ্টা করছি এই লকডাউনের মধ্যে কিছু ভিডিও আপলোড করার। তো এতদিন পর্যন্ত তো তোমরা পড়াশোনার মধ্যে ওইভাবে ছিলে না, বা হয়তো কেউ কেউ করেছো। তো যাই হোক, আর বসে না থেকে শুরু করা যাক। তো ভিডিও মোটামুটি চেষ্টা করছি যতটা স্ট্রেংথের মধ্যে বানানোর জন্য। তো তোমাদেরকে আমি লিঙ্ক পাঠিয়ে দেবো, তো সেখানে তোমরা দেখতে থাকবে, ঠিক আছে? তো বেশি সময় নষ্ট না করে আমি 11-এর স্টুডেন্টদের জন্য ভিডিওটা স্টার্ট করছি। আজকেই ফার্স্ট স্টার্ট করছি, যদিও 12-এর জন্য আমি কিছু কিছু ভিডিও করেছিলাম, ঠিক আছে? আচ্ছা, তো 11-এর স্টুডেন্টদের জন্য ভিডিও স্টার্ট করছি। তো তোমাদের আমি একটুখানি আগে ক্লাস 11-এর আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড যারা আছো, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সিলেবাসটা আমি একটু জাস্ট বলে দিচ্ছি তোমাদেরকে, ঠিক আছে? তো আমাদের সিলেবাসের মধ্যে যেটা আছে, আমাদের আছে ট্রিগোনোমেট্রি আছে, ঠিক আছে? আমাদের অ্যালজেব্রা আছে, আমাদের কোঅর্ডিনেট জিওমেট্রি আছে, ওকে? কোঅর্ডিনেট জিওমেট্রি 2D আর জাস্ট একটুখানি 3D আছে। আচ্ছা, আমাদের ক্যালকুলাস আছে, স্ট্যাটিস্টিক্স প্লাস প্রবাবিলিটি আছে, আর লজিক আছে, ঠিক আছে? ওকে। আর সেট থিওরি, সেট রিলেশন ম্যাপিং আছে, তো সেগুলোকে আমি অ্যালজেব্রার মধ্যে ধরে নিচ্ছি। অ্যালজেব্রা ক্যালকুলাস মিলিয়ে ধরা যায়, কোনো অসুবিধা নেই। তো আমি ট্রিগোনোমেট্রি এই পোর্শনটা দিয়ে তোমাদের স্টার্ট করছি আজকে, ঠিক আছে? ওকে। তো আজকে এই বেসিকটা দিয়ে স্টার্ট করছি ট্রিগোনোমেট্রি। যদিও তোমরা ক্লাস 10-এ ট্রিগোনোমেট্রি অনেকটাই শিখে এসছো, তো সেগুলো আমি ধরে নিচ্ছি তোমরা অনেকটাই জানো ট্রিগোনোমেট্রি, যদিও আমি আজকে কিছু আলোচনা করব, ঠিক আছে? ট্রিগোনোমেট্রি ক্লাস 10-এর ফান্ডা দিয়ে আমি স্টার্ট করব। তো তোমরা ভালো করে মন দিয়ে দেখবে, আর আমি তোমাদেরকে গ্রুপে সব লিঙ্কগুলো আমি শেয়ার করে দেবো, ঠিক আছে? তো তোমরা ওখানে কোনো অসুবিধা হলে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবে, আমাকে ফোন করতে পারো, ঠিক আছে? ওকে, চলো তো আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। তো আমাদের টপিক হচ্ছে ট্রিগোনোমেট্রি। আচ্ছা, ট্রিগোনোমেট্রি তোমরা ক্লাস 11-এ তোমাদের দেখবে একটা বেসিক একটা চ্যাপ্টার আসে। তো সেই চ্যাপ্টারটা আমি জাস্ট একটু উপর দিয়ে রেখে চলে যাচ্ছি, ঠিক আছে? তো যেখান থেকে আমাদের স্টার্ট হবে 11টা, সেখান থেকে আমি স্টার্ট করবো আজকে ভালো করে এই ভিডিওটাতে। তবে বেসিকটা আমি জাস্ট একটু স্টার্ট করে দিয়ে যাচ্ছি, ওকে? আচ্ছা, তো ট্রিগোনোমেট্রি বলতে প্রথমে আমাদের সামনে কি আসে? ট্রিগোনোমেট্রি বলতে প্রথমেই আমাদের সামনে আমরা কি বুঝি? আমাদের ক্লাস 10 যে কনসেপ্ট আমরা শিখেছিলাম সেটা হচ্ছে অ্যাঙ্গেল। তো উইদাউট অ্যাঙ্গেল ট্রিগোনোমেট্রি আমাদের হবে না। তো অ্যাঙ্গেল হচ্ছে ট্রিগোনোমেট্রি একটা মেন ইম্পর্টেন্ট জিনিস। তো তোমাদেরকে যদি বলি যে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ অ্যাঙ্গেল, হোয়াট ইজ অ্যাঙ্গেল? তো অ্যাঙ্গেলের ডেফিনেশন কি? তো অ্যাঙ্গেলের ডেফিনেশন কি? তোমরা অ্যাঙ্গেলের ডেফিনেশন অনেকে ক্লাস 10-এ শিখে এসছো, অনেকে ছোটোবেলা থেকে শিখে এসছো, ঠিক আছে? যে দুটো স্ট্রেট লাইন যদি ইন্টারসেক্ট করে তো অ্যাঙ্গেল তৈরি হয়, ওকে? তো এই ডেফিনেশনটা আমরা ওই ক্লাস 5-6 পর্যন্তই, আমরা 6-7 পর্যন্ত আমরা রাখবো। তো অ্যাঙ্গেলের অ্যাকচুয়াল ডেফিনেশনটা আমরা ক্লাস 10-এ পড়ে এসেছি। তো অ্যাঙ্গেলের ডেফিনেশনটা কি? অ্যাঙ্গেলের ডেফিনেশনটা হচ্ছে যে একটা ফিক্সড পয়েন্ট বা নির্দিষ্ট বিন্দু, তো এখান দিয়ে যদি একটা ফিক্সড স্ট্রেট লাইন যায়, এটা একটা নির্দিষ্ট বিন্দু যাকে আমি ও নাম দিয়ে উল্লেখ করছি, এটা এখানে একটা নির্দিষ্ট সরলরেখা গেল, ফিক্সড স্ট্রেট লাইন। যে স্ট্রেট লাইনটাকে আমরা বলি হচ্ছে ইনিশিয়াল লাইন, ক্লিয়ার? ইনিশিয়াল লাইন বা প্রাথমিক লাইন। তো অনেক ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট আছে, তো তাদের জন্য আমি ইংলিশটা বলছি। বাংলা মিডিয়ামের স্টুডেন্টরা ইংলিশটাও তোমাদের জানতে হবে। তো ইংলিশটা জানতে হবে এই কারণে, যেন পরবর্তীকালে তোমাকে ইংলিশে পড়াশোনা করতে হবে। তো
তো ইংলিশ টার্মগুলো তোমরা জেনে দেবে। এমনিতে ম্যাথামেটিক্সের ইংলিশ টার্ম খুব একটা কঠিন নয়, হ্যাঁ, সোজাই আছে। তো ও মনে করো একটা ইনিশিয়াল পয়েন্ট আর ওএক্স হচ্ছে ইনিশিয়াল লাইন। তো এখানে মনে করো একটা রে, ওকে, ধরো এখানে একটা পয়েন্ট আছে মনে করো পি, এই ওএক্সের উপরে। তাহলে এইটা তোমরা জানো এই যে ডিরেকশনটা হচ্ছে আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন, আর এই ডিরেকশনটা হচ্ছে আমাদের ক্লকওয়াইজ ডিরেকশন। এটা হচ্ছে ক্লকওয়াইজ ডিরেকশন, এটা অ্যান্টি ক্লকওয়াইজ আর এটা ক্লকওয়াইজ ডিরেকশন। তো এই ওপি লাইনটা যদি অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে মুভ করে, মানে এই দিক বরাবর মুভ করে, তোরা মুভ করতে 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 এখানে আসলো। তো এই ইনিশিয়াল পয়েন্ট আর এই এন্ড পয়েন্ট যদি আমি জয়েন করে দিই, তাহলে এই যে মাঝখানে যেটা তৈরি হলো এইটা হচ্ছে আমাদের একটা অ্যাঙ্গেল, সরি, এটা একটা পজিটিভ অ্যাঙ্গেল। ধরো আমি এটাকে নাম দিলাম প্লাস থিটা, ঠিক আছে। আবার ধরো এটা মুভ করতে করতে আবার অ্যান্টি ক্লকওয়াইজ মুভ করছে, মুভ করতে 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 এখানে আসলো, আমি জয়েন করলাম। তাহলে এটা যেটা তৈরি হলো এটা হচ্ছে প্লাস 90 ডিগ্রি। আবার মুভ করতে 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 এখানে আসলো, তো এটা কি এটা হচ্ছে প্লাস 180 ডিগ্রি। আবার ধরো মুভ করতে 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 এখানে আসলো, তাহলে এটা কত হয়ে গেল প্লাস 360। তো একটা টোটাল রেভলিউশন বা একটা টোটাল পাক খেলো কত 360। আবার ধরো একটা পাক কমপ্লিট করার পর ও আবার এখানে চলে আসলো, তাহলে এটা কত হলো 360 প্লাস থিটা। আবার ধরো আবার টোটাল আরেকটা পাক কমপ্লিট করলো, তাহলে কত হয়ে গেল প্লাস 720 ডিগ্রি, সরি 720 ডিগ্রি। তো এইভাবে যতগুলো পাক ও অ্যান্টি ক্লকওয়াইজ ও মুভ করবে তত রেভলিউশনটা বাড়তে থাকবে। তার মানে একটা কমপ্লিট রেভলিউশন হয়ে গেল 360, দুটো কমপ্লিট রেভলিউশন 720, তিনটে হলে কত হবে 3 × 360, এইভাবে আমাদের বাড়তে থাকবে। তাহলে আমরা পজিটিভ অ্যাঙ্গেল মা একটু জল দাও তো। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ আমরা কি অ্যাঙ্গেল মেজার করবো? আমরা অ্যান্টি ক্লকওয়াইজ মেজার করবো হচ্ছে পজিটিভ অ্যাঙ্গেল। অ্যান্টি ক্লকওয়াইজ সবসময় আমরা পজিটিভ অ্যাঙ্গেল আমরা মেজার করবো, মাপবো। তো এটা তোমরা অলরেডি ক্লাস 10-এ শিখে এসেছিলে, ঠিক আছে? ক্লাস 10-এ তোমাদের ছিল এটা। হচ্ছে তো অ্যান্টি ক্লকওয়াইজ আমরা মেজার করবো হচ্ছে পজিটিভ অ্যাঙ্গেল, ঠিক আছে? এইবার ধরো ও হচ্ছে ফিক্স পয়েন্ট আর ও এক্স ইনিশিয়াল লাইন। এবার ধরো পি, এই পি পয়েন্টটা ক্লকওয়াইজ মানে ঘড়ির কাঁটার দিকে ঘুরতে 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 এখানে চলে আসলো কিউ। তো তুমি ও কিউ জয়েন করলে, তো ও কিউ যে জয়েন করলে এই যে অ্যাঙ্গেলটা তৈরি হলো এটা কি অ্যাঙ্গেল? নেগেটিভ অ্যাঙ্গেল। সো সামথিং উই টেক ইটস জাস্ট মাইনাস থিটা, ক্লিয়ার? তো ধরো আরও মুভ করতে 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 এটা ও এখানে আসলো, তো এই জয়েন করলাম, তাহলে এটা কত তৈরি হলো মাইনাস 90 ডিগ্রি, ক্লিয়ার? আবার ধরো মুভ করতে 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 এখানে চলে আসলো, তাহলে এটা কত তৈরি হলো? ইট ইজ সিম্পলি মাইনাস 180 ডিগ্রি। আবার একটা টোটাল একটা কমপ্লিট প্লাগ করলো, তাহলে কত হলো মাইনাস 360। তো আবার এই ক্লকওয়াইজ মুভ করতে 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 যদি আমরা এভাবে আরেকটা সেকেন্ড রাউন্ড মেরে দেয়, তাহলে এটা কত হয়ে যাবে? সেকেন্ড রাউন্ড প্লাগ করে তাহলে কত হবে? এটা মাইনাস 720, ঠিক আছে? তো এই মেজারমেন্টগুলো তোমরা ক্লাস 10-এ শিখে এসেছিলে। তাহলে আমরা কি জানলাম, আমরা কি শিখেছিলাম এর আগেও বা এখন কি শিখলাম? সেটা হচ্ছে যদি অ্যান্টি ক্লকওয়াইজ মুভ করলে কি হয়ে যাবে? পজিটিভ অ্যাঙ্গেল আমরা মেজার করতে পারবো। আর যদি ক্লকওয়াইজ মেজার করি তাহলে আমরা কি পাবো? আমরা নেগেটিভ অ্যাঙ্গেল পাবো। তো এই বেসিকটা ক্লাস 10-এও আমাদের ছিল, তো এই ক্লাসে আমরা একটু ঝালিয়ে নিলাম, ঠিক আছে? ওকে, কেন ট্রিগোনোমেট্রি টোটালটাই কিন্তু অ্যাঙ্গেলের উপরে, উইদাউট অ্যাঙ্গেল ট্রিগোনোমেট্রি কিন্তু আমরা শিখতে পারবো না, তো অ্যাঙ্গেলই সব কিছু। আচ্ছা, এইবার একটু বলার জন্য মেজারমেন্ট অফ অ্যাঙ্গেল। আচ্ছা, এই মেজারমেন্টস অফ অ্যাঙ্গেল এই পার্টটাও কিন্তু তোমরা ক্লাস 10-এ শিখে এসেছিলে,
ঠিক আছে, অনেকে অনেক ডিটেলসে শিখেছো, আর অনেকে জাস্ট উপর উপর দিয়ে শিখে এসেছো। তো যারা ডিটেলসে শিখেছো তাদের ঠিক আছে, আর যারা উপর উপর দিয়ে শিখেছো তাদেরকে পরে আমি এটা নিয়ে আলাদা একটা ক্লাস করব। তো আপাতত আমি মেজারমেন্ট অফ অ্যাঙ্গেলসের ক্লাস 10-এর যে বেসিক ফান্ডাগুলো সেগুলো জাস্ট আমি তোমাদের সামনে রাখছি। কিছু কিছু প্রুফ হয়তো ক্লাস 10-এ শেখানো তোমাদের শেখার দরকার ছিল, কেউ শিখেছো বা কেউ শেখোনি। তো ঠিক আছে, যারা যারা শিখেছো ভালো, আর যারা যারা শেখোনি তাদেরকে আমি পরে একটা ভিডিও বানিয়ে আমি মেজারমেন্ট অফ অ্যাঙ্গেল আমি শিখিয়ে দেবো, ঠিক আছে? ওকে, জাস্ট আমি একটু বলছি। তো মেজারমেন্ট অফ অ্যাঙ্গেল তোমরা কী শিখেছো? তো আমরা অ্যাঙ্গেল মেজারমেন্টের যে ইউনিট, সেই ইউনিটগুলো কী কী? তো অ্যাঙ্গেল মেজারমেন্টের যে ইউনিট, সেই ইউনিটগুলোর মধ্যে আমরা ক্লাস 10 পর্যন্ত শিখেছিলাম, দুটো মেজারমেন্ট শিখেছিলাম। একটা হচ্ছে সেক্সাডেসিমাল সিস্টেম বা বাংলায় যেটাকে বলে ষষ্ঠিক পদ্ধতি, আর এটা হচ্ছে সার্কুলার সিস্টেম, ঠিক আছে? একটা হচ্ছে সেক্সাডেসিমাল সিস্টেম বা ষষ্ঠিক পদ্ধতি, আর এটা সার্কুলার সিস্টেম। তো সেক্সাডেসিমাল সিস্টেমে আমাদের ইউনিট কী ছিল? ডিগ্রি, মিনিট আর সেকেন্ড। আর সার্কুলার মেজারমেন্টে আমরা বা বৃত্তীয় পদ্ধতি বাংলায় বলে, সেটাকে আমরা শিখেছিলাম রেডিয়ান। সবার আশা করি মনে আছে রেডিয়ান। আর এই আর ডিগ্রি আর সেক্সাডেসিমাল পদ্ধতি আর রেডিয়ান বা ষষ্ঠিক পদ্ধতি আর বৃত্তীয় পদ্ধতির মধ্যে যে রিলেশনটা অনেকেই তোমরা জানো। যেমন আমরা কি শিখেছিলাম রিলেশনটা? 180 ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই রেডিয়ান। অনেকের মনে আছে 180 ডিগ্রি ইকুয়াল টু পাই রেডিয়ান। তো রেডিয়ান অনেক সময় না লিখে 180 ডিগ্রি ইকুয়াল টু পাই লিখলেও হয়, বা পায়ের মাথায় ছোট্ট করে এটি যারা সি লিখি, তো এটা 180 ডিগ্রি ইকুয়াল টু পাই রেডিয়ান হয়ে যায়। যে 180 ডিগ্রি ইকুয়াল টু পাই রেডিয়ান। তো 1 ডিগ্রি ইকুয়াল টু কত? পাই বাই 180 রেডিয়ান। বা উল্টো দিক থেকে যদি বলি 1 রেডিয়ান কত? ইট মাস্ট বি 180 বাই পাই ডিগ্রি, ঠিক আছে? তো এই 180 ডিগ্রি ইকুয়াল টু পাই রেডিয়ানটা কেমন করে আসলো, এটা আমি আলাদা ভিডিও বানাবো, বা যারা যারা ক্লাস 10-এ প্রুফ শিখেছো কোনো অসুবিধা কিছু নেই। ওকে, আরও কয়েকটা জিনিস দেখো, তোমাদের মেজারমেন্টে আরও একটা ইউনিট আমাদের আছে, সেটাকে আমরা বলি হচ্ছে গ্র্যাড। যদিও এই গ্র্যাডটা আমরা খুব একটা ইউজ করি না, তাও বেসিক্যালি জেনে রাখো এই যে 90 ডিগ্রি ইকুয়াল টু 100 গ্র্যাড, ঠিক আছে? 90 ডিগ্রি ইকুয়াল টু 100 গ্র্যাড, এইটা সিস্টেমটা মেনে করে এটাকে লেখা হয়, ঠিক আছে? ওকে, এটাকে বলা হয় সেন্টাসিমাল সিস্টেম। তো এটা আপাতত আমি যাচ্ছি না, তোমরা এই 180 পাই রেডিয়ান এটা জানো, এটার উপর বেশ থাকলে হবে। প্রুফ টুপগুলো আমি পরে বলে দেবো তোমাদেরকে, ঠিক আছে? আরও একটা দেখো, ক্লাস 10-এ তোমাদের প্রুফ ছিল। আচ্ছা, রেডিয়ানের ডেফিনেশন, হোয়াট ইজ রেডিয়ান? হোয়াট ইজ রেডিয়ান? তো রেডিয়ানের ডেফিনেশনটা আমাদের ক্লাস 10-এ ছিল। ওকে, উই হ্যাভ অলরেডি লার্ন ইট ইজ ইন ক্লাস 10, ক্লিয়ার? তো রেডিয়ানের ডেফিনেশন তোমাদের ছিল, তোমরা জানো, তো সেটা তোমরা একবার দেখে নেবে। আমি এখন আর আলাদা করে বলছি না, তোমরা জাস্ট এটা মিলিয়ে নেবে, কারণ ভিডিওটা বেশি বড় হয়ে যাবে এগুলো নিয়ে বেশি ডিটেলসে আলোচনা করতে গেলে, ঠিক আছে? ওকে, অসুবিধা হলে আমাকে হোয়াটসঅ্যাপে সেন্ড করবে, আমি আবার আলাদা করে ভিডিও বানিয়ে আমি এগুলো বলে দেবো, ঠিক আছে? এগুলো তোমরা দেখে নিও, ক্লাস 10-এর বইতে ছিল তোমাদের এগুলো। ওকে, বা ধরো এই যে প্রুফগুলো তোমরা দেখেছো, এস ইকুয়াল টু আর থিটা। এস ইকুয়াল টু আর থিটা তোমরা তোমাদের বইতে দেখতে পারবে। ফার্স্ট যে চ্যাপ্টারটা, যদিও ফার্স্ট চ্যাপ্টারে এখান থেকে খুব একটা বেশি কিছু আমাদের পড়তে হবে না। এই এস ইকুয়াল টু আর থিটা, এই যে একটা সার্কুলার একটা সার্কেল, তার এটা যদি আর্ক লেন্থ এস হয়, বৃত্তচাপ, ঠিক আছে? আর যদি সার্কেলের রেডিয়াস বা বৃত্তের ব্যাসে যদি আর হয়, তো এই যে আর্কটা, এটা সেন্টারে এই যে অ্যাঙ্গেলটা থিটা, ধরো থিটাটাকে সবসময় রেডিয়ানে মেজার করতে হয়, এই যে থিটা অ্যাঙ্গেলটা ফর্ম করে, তাহলে এই সার্কেলের এই যে আর্কটা, এই যে আর্ক বা এই যে বৃত্তচাপটা ধরো এবি, তো এর লেন্থটা আমরা কীভাবে মেজার করি? এস ইকুয়াল টু আর থিটা। এটাও ক্লাস 10-এ ছিল। ওকে, তো ঠিক আছে, এগুলো কী করে এস ইকুয়াল টু আর থিটা, এটার যে প্রুফ, এগুলো যদি ক্লাস 10-এ কেউ না শিখে থাকো, আমি আলাদা করে ভিডিও বানিয়ে শেখাবো। তো আপাতত আজকে আমি যে টপিকটা আজকে আমি আজকে আমি বলতে চাইছি, তো সেটা নিয়ে আমি শুরু করতে চাই, ঠিক আছে? তো এগুলো বেসিক ক্লাস 10-এর ফান্ডাগুলোই আমি আলোচনা করলাম, ঠিক আছে? তো ক্লাস 11-এ আমাদের যে টপিকটা দিয়ে স্টার্ট করতে হবে ট্রিগোনোমেট্রি, সেটা নিয়ে আমরা এখন স্টার্ট করছি, ক্লিয়ার?
দেখো জাস্ট একটু কালি হতে একটু সময় লাগলো। আচ্ছা, ক্লাস টেন পর্যন্ত আমরা যে ট্রিগোনোমেট্রিক রেশিও যে অ্যাঙ্গেলের ভ্যালুগুলো শিখেছিলাম, তোমরা সবাই জানো যে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বা সমকোণী ত্রিভুজ, একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, ধরো এই অ্যাঙ্গেলটা থিটা, এখানে তোমরা শিখেছো ধরো এবিটা হচ্ছে তোমাদের, এবিটা এটা ধরো পারপেন্ডিকুলার বা বাংলায় যেটাকে বলে লম্ব, বিসিটা কি বলো, এটা হচ্ছে বেস, বাংলায় কি বলে এটাকে, ভূমি, আর এসিটা কি আমাদের, এসিটা হচ্ছে আমাদের হাইপোটেনাস, বাংলাতে এটাকে আমরা কি বলে, অতিভুজ। তো তোমরা জানো কোনো ট্রায়াঙ্গেল এবিসিতে সাইন থিটা ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস বা বাংলায় লম্ব বাই অতিভুজ। তো এইটা হচ্ছে একটা ট্রিগোনোমেট্রিক্যাল রেশিও, দিস ইজ দ্য ট্রিগোনোমেট্রিক রেশিও, ক্লিয়ার? এটা কিন্তু একটা রেশিও, অনেকে ভ্যালু বলে, ঠিক আছে ভ্যালু বলা যায়, বাট এটা একটা রেশিও, ক্লিয়ার? তো এই যে সাইন থিটা ইকুয়াল টু পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস, বা ধরো কোসেক থিটা ইকুয়াল টু হাইপোটেনাস বাই পারপেন্ডিকুলার, ঠিক আছে? যেমন ধরো কস থিটা ইকুয়াল টু আমরা কি জানি, বেস বাই হাইপোটেনাস, বা বাংলায় কি বলো, ভূমি বাই অতিভুজ। ওকে, টেন থিটা ইকুয়াল টু পারপেন্ডিকুলার বাই বেস, বা বাংলায় কি বলবো, লম্ব বাই ভূমি। তো এগুলো আমরা ক্লাস 10-এ আমরা শিখে এসেছি। আচ্ছা, এইবার এই যে রেশিওর যে মেজারমেন্টগুলো, সেগুলো আমাদের ক্লাস 10-এ কত ডিগ্রি পর্যন্ত ছিল তোমাদের মনে আছে? সবারই মনে আছে। আমাদের কিন্তু যে ভ্যালুর মেজারমেন্টগুলো ছিল সেটা কিন্তু আমাদের 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্তই ছিল। 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্তই কিন্তু এই মেজারমেন্ট ছিল, এর বেশি কিন্তু ছিল না। আমাদের 0 ডিগ্রির থেকে কম মানে কোনো নেগেটিভ অ্যাঙ্গেলের মেজারমেন্টও ছিল না, আর 90 ডিগ্রির থেকে বেশি, ঠিক আছে, ইটস মোর দেন 90 ডিগ্রি, এমন কোনো মেজারমেন্ট আমরা শিখিনি। তো এই ক্লাসে আমরা শিখব যে 0 ডিগ্রির থেকে কম হলে মেজারমেন্ট কীভাবে বার করতে হয়, 90 ডিগ্রি থেকে বেশি হলে কীভাবে বার করতে হয়, সেই মেজারমেন্টগুলোই আমরা এই ক্লাসে শিখব, ঠিক আছে? ওকে, তোমরা বেসিক ভ্যালুগুলো তো সবাই জানো, যেমন ধরো সাইন 30 হাফ, tan 60 √3। তো এই ভ্যালুগুলোর সাইন 30 হাফ কীভাবে আসে, হাউ ইট কামস, tan 60 √3, why tan 60 equal to √3, so how to prove this, এগুলো কী করে প্রুভ করতে, এগুলো অলরেডি ক্লাস 10-এ ছিল, ঠিক আছে? অনেকেই শিখেছো, আবার হয়তো কিছু শেখোনি তোমরা এগুলো। তো তোমরা একটু দেখে নেবে, বা কারোর অসুবিধা হলে আমাকে বলবো, আমি আলাদা করে ভিডিও বানিয়ে শেখাবো, বাট এগুলো এখন আর আলোচনা করছি না। যে সাইন 30 কেন হাফ, tan 60 why tan 60 √3, তো এই ভিডিওগুলো আমি এখানে বানাচ্ছি না, আমি এগুলো তোমাদের পরে তোমাদের সঙ্গে আলোচনা করবো, ঠিক আছে? তো তোমরা এগুলো জানো ধরে নিয়ে আমি স্টার্ট করছি। ওকে, তো ধরো আমাকে বললো যে ফাইন্ড দ্য ভ্যালু অফ tan 600 ডিগ্রি। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ tan 600 ডিগ্রি? tan 600 ডিগ্রি ইকুয়াল টু কত? ক্লিয়ার? তো tan 600 ডিগ্রির ভ্যালু তো আমরা ক্লাস 10-এ বার করা শিখিনি, বাট এই ক্লাসে আমরা tan 600 ডিগ্রির ভ্যালু বার করতে পারবো। তো কিভাবে আমরা এই ভ্যালুগুলো বার করতে পারবো? বা ধরো আমাদেরকে বলে দিল হোয়াট ইজ দ্য ভ্যালু অফ সাইন -60 ডিগ্রি। আমরা তো জানি সাইন 60 ডিগ্রির ভ্যালু কত, আমরা জানি সাইন 60 ডিগ্রির ভ্যালু হচ্ছে √3/2, বাট হোয়াট ইজ দ্য ভ্যালু অফ সাইন অফ -60 ডিগ্রি, or we have to find out, suppose we have to find what is the value of sec of -300 degree. So what is the value of sec of -300 degree? So now in this class 11 we have to find out the more than the trigonometric ratios of 90 degree, and obviously we can also find less than 0 degree. Clear? So আমি ক্লাসটা স্টার্ট করছি, খুব মন দিয়ে দেখে নাও তোমরা, আমি এগুলো প্রুফ করাবো সব, ঠিক আছে? ওকে, আচ্ছা, তার আগে তোমাদেরকে একটু বলে দিই, তোমরা সবাই জানো congruent triangle কাকে বলে, what is the definition of congruent triangle? that means বাংলায় যেটাকে বলা হচ্ছে সর্বসম ত্রিভুজ। তো সর্বসম ত্রিভুজ তোমরা জানো যে যখন যে কোনো দুটো ট্রায়াঙ্গেলের 3টে করে সাইড
দুটো সাইড একটা অ্যাঙ্গেল বা দুটো অ্যাঙ্গেল একটা সাইড সমান হয়, এই প্রপার্টি এস 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 এ এস, যখন এই প্রপার্টিটা হোল্ড হয় তখন ওই দুটো ট্রায়াঙ্গেলকে কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল বলে। ওকে, আচ্ছা এবার তোমরা এটাও জানো যে সিমিলার ট্রায়াঙ্গেল, সিমিলার ট্রায়াঙ্গেল বা বাংলায় যেটাকে বলা হচ্ছে তোমার বাংলায় এটাকে বলা হচ্ছে কি বলি বা বাংলায় বলে সদৃশ্যক্রণী ত্রিভুজ। সদৃশ্যক্রণী ত্রিভুজ বা সিমিলার ট্রায়াঙ্গেল, ঠিক আছে? তো সিমিলার ট্রায়াঙ্গেল কাকে বলে? যে যখন দুটো ট্রায়াঙ্গেলের তিনটে করে অ্যাঙ্গেল সেম হয়ে যায়, যখন দুটো ত্রিভুজের তিনটে অ্যাঙ্গেল সেম হয়ে যায় তখন তাকে বলে সদৃশ্যক্রণী ত্রিভুজ। আর সদৃশ্যক্রণী ত্রিভুজ হলে তার ফান্ডাটা কী হয় জানো? যে অ্যাঙ্গেলগুলো ইকুয়াল হয় তাদের অপোজিট সাইডগুলো ইকুয়াল রেশিওতে থাকে, মানে যে কোণগুলো সমান তাদের বিপরীত বাহুগুলো সমান অনুপাতে থাকে। তোমরা জানো এটা, ঠিক আছে? যেমন ধরো, এটাও কিন্তু ক্লাস 10 তোমাদের ছিল, যেমন ধরো ট্রায়াঙ্গেল এ বি সি আর ধরো ট্রায়াঙ্গেল পি কিউ আর। ধরো এবিসি ট্রায়াঙ্গেলের এই অ্যাঙ্গেলটা 1, এই অ্যাঙ্গেলটা 1 সমান, এই অ্যাঙ্গেলটা 2, এই অ্যাঙ্গেলটা 2 সমান, এই অ্যাঙ্গেলটা 3 আর এই অ্যাঙ্গেলটা 3। তো 1 1 2 2 3 সমান। তাহলে এটা সিমিলার ট্রায়াঙ্গেল বা সদৃশ্যক্রণী ত্রিভুজ। তো সেখানে প্রপার্টিটা কি হয়? যে অ্যাঙ্গেলগুলো ইকুয়াল হয় তাদের অপোজিট সাইডগুলো প্রপোর্শনে থাকে, মানে যে অ্যাঙ্গেলগুলো সমান তাদের বিপরীত বাহুগুলো সমান অনুপাতে থাকে। তার মানে এখানে কি হবে? যেমন এই 1 নম্বর অ্যাঙ্গেলের অপোজিট সাইড কত বলো? বিসি বাই একের অপোজিট কত বলো? কিউ আর ইকুয়াল টু এই দুইয়ের অপোজিট কত বলো? এসি বাই এই দুইয়ের অপোজিট কত বলো? পি কিউ, ঠিক আছে? এই 3-এর অপোজিট কত বলো? এবি, ঠিক আছে? আর এই 3-এর অপোজিট কত বলো? পি আর। তো এরা সমান হবে। এটা হচ্ছে আমাদের সিমিলার ট্রায়াঙ্গেলের প্রপার্টি। ওকে, এটা আমাদের সিমিলার ট্রায়াঙ্গেলের প্রপার্টি, তোমরা জানো, ঠিক আছে? দুটো ট্রায়াঙ্গেল যদি কংগ্রুয়েন্ট মানে সর্বসম হয় তাহলে সিমিলার হবেই। ওকে, সর্বসম যদি হয় মানে কংগ্রুয়েন্ট যদি হয় তাহলে মাস্ট বি সিমিলার, মানে সদৃশ্যকোণী। বাট অপোজিটটা নাও হতে পারে, বাট দ্য রিভার্স ইজ নট নেসেসারি টু বি সেম। ক্লিয়ার? সর্বসম হলে সদৃশ্যকোণী হবেই, কংগ্রুয়েন্ট হলে সিমিলার হবে, বাট সিমিলার হলে অপোজিটটা নাও হতে পারে। ক্লিয়ার? আর যখন দুটো ট্রায়াঙ্গেল কংগ্রুয়েন্ট হবে, তো সদৃশ্যকোণী যদি হয় তখন কি হবে? যে অ্যাঙ্গেলগুলো সেম, যেমন ধরো ট্রায়াঙ্গেল এবিসি আর ধরো ট্রায়াঙ্গেল পি কিউ আর, ঠিক আছে? ট্রায়াঙ্গেল এবিসি ইকুয়াল ধরো ট্রায়াঙ্গেল পি কিউ আর, এটা ধরো এই দুটোই মনে করো ধরো কংগ্রুয়েন্ট। সো কংগ্রুয়েন্ট মানে তারা অবভিয়াসলি সিমিলার হতে হবে। ওকে, তো ধরো এই অ্যাঙ্গেলটা 1, এটা 1, এটা 2, এটা 2, এটা 3, এটা 3। তো সেটা যদি হয় তাহলে এই অ্যাঙ্গেলের অপোজিট তাহলে বিসি আর কিউ আর, তখন কিন্তু জাস্ট আমি ডাইরেক্ট লিখতে পারবো বিসি ইকুয়াল টু কিউ আর। ক্লিয়ার? সমান হয়ে যাবে। সিমিলারলি এসি ইকুয়াল টু পি আর অ্যান্ড নাম্বার 3-এর অপোজিট কত বলো? এবি ইকুয়াল টু পি কিউ। ক্লিয়ার? ঠিক আছে? সিমিলার হলে কংগ্রুয়েন্ট হবে, তখন আমাদের আর প্রপোর্শন ইকুয়াল করার দরকার নেই, জাস্ট সাইডগুলো আমরা সেম করে দেবো। ঠিক আছে? এই দুটো কেস আমি কেন বললাম তার কারণ হচ্ছে এখন আমি যে প্রপার্টিটা শেখাতে যাব সেখানে প্রুফ করতে গেলে আমাদের এই কনসেপ্টটা আমাদের লাগবে। ক্লিয়ার? চলো ফার্স্ট স্টার্ট করি আমরা
খুব মন দিয়ে দেখবে, হ্যাঁ, প্লাস থিটা রেশিও, ওকে, প্লাস থিটা রেশিও, ক্লিয়ার? তো আমি বেস যে ছবিটা আমি ফিগারটা ড্র করবো সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু খুব মন দিয়ে তোমরা দেখবে। ফিগারটা ভালো করে খেয়াল করবে। এটা আমাদের কোঅর্ডিনেট সিস্টেম থেকে আমি আসছি আমরা, ঠিক আছে? তোমরা জানো এক্স ও এক্স ড্যাশ আর ওয়াই ও ওয়াই ড্যাশ এটা 2 ডাইমেনশনাল, ক্লিয়ার? তো আমরা এক্স পজিটিভ, আমরা বেসটাকে পজিটিভ কোন দিকে মেজার করি? এই দিকে আমাদের হচ্ছে এক্সটা কি হয়? পজিটিভ। আর আপার সাইডে কি হয় আমাদের? ওয়াইটা পজিটিভ। আর এদিকে কি হয়? এক্সটা নেগেটিভ হয়, এক্স নেগেটিভ। আর নিচের দিকে গেলে আমাদের কি হয়? ওয়াইটা আমাদের নেগেটিভ হয়। এটা মোটামুটি সবার জানা আছে, ক্লিয়ার? ঠিক আছে? তো মনে করো এই হচ্ছে আমাদের ও আমাদের ইনিশিয়াল আমাদের ফিক্স পয়েন্ট, আর ও এক্সটা হচ্ছে ইনিশিয়াল লাইন। তো মনে করো এখানে ও এক্সের উপরে কোনো একটা পয়েন্ট, ঠিক আছে, যেটা অ্যান্টি ক্লকওয়াইজ মুভ করে মনে করো এই পিতে আসলো, এই যে এরকম ধরো অ্যান্টি ক্লকওয়াইজ মুভ করে মনে পিতে আসছে। তো আমরা এই ওপি জয়েন করলাম। তো জয়েন করে এই যে তৈরি হলো, এটা আমাদের তৈরি হলো হচ্ছে কত, কি তৈরি হলো? প্লাস থিটা। এবার পি থেকে আমি একটা পারপেন্ডিকুলার ড্র করলাম, তো এই পয়েন্টটার নাম দিলাম হচ্ছে আমাদের এম, আর এই অ্যাঙ্গেলটা আমাদের কত বলো? 90 ডিগ্রি, ঠিক আছে? আর এইটা কিন্তু আমাদের ফার্স্ট কোয়াড্রেন্ট, দিস ইজ সেকেন্ড কোয়াড্রেন্ট, দিস ইজ থার্ড কোয়াড্রেন্ট অ্যান্ড দিস ইজ দ্য ফোর্থ কোয়াড্রেন্ট, ঠিক আছে? তো দেখো এখানে আমরা পিএম পারপেন্ডিকুলার ড্র করলাম, তাহলে এই যে ট্রায়াঙ্গেল ও পিএম, এই ট্রায়াঙ্গেল ও পিএম এ আমরা কি পাচ্ছি দেখো? সাইন থিটা, উই ডোন্ট হ্যাভ টু রাইট প্লাস থিটা, ক্লিয়ার? আমরা এখানে শুধুমাত্র থিটা মানে এটা প্লাস থিটা। তো সাইন থিটা মানে আমরা কি বলতে পারবো বলো? পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস, মানে লম্ব বাই অতিভুজ। তো এখানে কত পাচ্ছি আমরা দেখে নাও? পিএম বাই ওপি। আচ্ছা, এই যে পিএমটা ওয়াই অ্যাক্সিসের উপরের দিকে যদি থাকে পজিটিভ, নিচে গেলে নেগেটিভ হবে। আর ওএম যদি এক্স অ্যাক্সিসের রাইট হ্যান্ড ডিরেকশনে থাকে বা ডান দিকে থাকে পজিটিভ, আর বাঁ দিকে থাকলে কী হবে? আমাদের নেগেটিভ হবে। আর হাইপোটেনাস বা অতিভুজ, ঠিক আছে, ও থেকে যখন আমি মেজার করব অতিভুজটা, এটা কিন্তু কখনোই নেগেটিভ হবে না, এটা একটা ডিস্টেন্স এবং এটা ম্যাগনিটিউড, মানে সবসময় পজিটিভ ধরতে হয় ওপিটা, ওপি ইজ অলওয়েজ পজিটিভ। তো এবার দেখো সাইন থিটা ইকুয়াল টু আমরা কী পেলাম বলো? পিএম বাই ওপি, লম্ব বাই অতিভুজ। তো এবার দেখো পিএমটা আমাদের পজিটিভ, ওপিটাও আমাদের পজিটিভ। তাহলে দেখো এই যে টোটালটা পজিটিভ বাই পজিটিভ, এই টোটালটাই কিন্তু আমাদের হয়ে গেল একটা পজিটিভ কোয়ান্টিটি। এটা কি হয়ে গেল আমাদের বলো? পজিটিভ কোয়ান্টিটি। আর আমি যে ফিগারটা ড্র করেছি দেখো, আমার ফিগার ড্র অনুযায়ী এই যে থিটাটা কোন কোয়াড্রেন্টে আছে বলো? এটা আমাদের ফার্স্ট কোয়াড্রেন্টে আছে। কিসে আছে? ফার্স্ট কোয়াড্রেন্ট। আমি ধরে নিচ্ছি থিটাটা আমাদের অ্যাকিউট অ্যাঙ্গেল বা সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ মানে হচ্ছে এটা 0 থেকে 90-র মধ্যে থাকবে। তো দেখো 0 থেকে 90-র মধ্যেই আছে এটা, ঠিক আছে? তো সাইন থিটাটা হচ্ছে আমাদের পজিটিভ, ক্লিয়ার? তো সাইন থিটা যদি পজিটিভ হয় তাহলে তোমরা আমাকে বলো কোসেক থিটা কত হবে? কোসেক থিটা আমাদের হয়ে যাবে ওপি বাই পিএম। তো এটাও কিন্তু আমাদের পজিটিভ, ক্লিয়ার? ঠিক সিমিলারলি কস থিটা কত হবে? কস থিটা মানে ওএম বাই ওপি, ভূমি বাই অতিভুজ। তো এটাও কিন্তু পজিটিভ বাই পজিটিভ, মানে এটাও আমাদের পজিটিভ হচ্ছে। কস থিটা পজিটিভ, সিমিলারলি আমাদের ট্যান থিটাটাও পজিটিভ হবে। ট্যান থিটা ইজ অলসো পজিটিভ। তো ট্যান থিটা যদি পজিটিভ হয়, ট্যান থিটা মানে কি হবে? পিএম বাই ওএম। ট্যান থিটা পজিটিভ মানে আমাদের কট থিটাটাও আমাদের পজিটিভ হয়ে যাবে। তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে সাইন, ট্যান, কোসেক, কস যাই আসুক না কেন সবার ভ্যালু পজিটিভ। এবার ক্লাস 10-এর সঙ্গে একটু লিঙ্ক করে দেখো, ক্লাস 10-এ তোমরা কোনো নেগেটিভ ভ্যালু পেয়েছিলে? তোমরা কোনো নেগেটিভ ভ্যালু ক্লাস 10-এ পাওনি। কেন পাওনি? তার কারণ হচ্ছে ক্লাস 10-এ তোমাদের সব ছিল 0 to 90-র মধ্যে। ক্লাস 10-এর সব ভ্যালু ছিল আমাদের 0 থেকে 90-র মধ্যে ভ্যালু আমাদের ছিল। দেখো কোনো নেগেটিভ ভ্যালু আসেনি, এখানেও কোনো নেগেটিভ ভ্যালু পাবো না। যে প্রুফ দেখো
বুঝতে পারছো বিষয়টা? তো সেই জন্য ক্লাস 10-এর সমস্ত ট্রিগোনোমেট্রিক রেশিওসগুলো আমাদের পজিটিভ ছিল, কেন সব ফার্স্ট কোয়াড্রেন্টে। তো ফার্স্ট কোয়াড্রেন্টে সব ভ্যালু পজিটিভ। ক্লিয়ার? বোঝা গেল ব্যাপারটা? এই ছবিটা আমি মুছবো না, এই ছবিটা আমি রাখবো এখানে, তোমরা এই ছবিটাকে বেস করে দেখবে, ঠিক আছে? তো আমি নেক্সট স্টার্ট করছি। এবার আমি দেখো ক্লাস 10 থেকে একটু বেরোচ্ছি। মাইনাস থিটা রেশিও, ঠিক আছে? মাইনাস থিটা, তো তোমরা এতদিন পর্যন্ত তোমরা প্লাস থিটা দিয়ে শুরু করেছিলে, থিটার তোমাদের পজিটিভ অ্যাঙ্গেল। এবার দেখো একটু বেরোচ্ছি মাইনাস থিটা রেশিও। তো মাইনাস থিটা রেশিওর জন্য আমি ফিগারটা এবার ড্র করছি। দেখো এই ধরো বেসিক ফিগারটা, এখান থেকে কোনো একটা রশ্মি ধরো ঘড়ির কাঁটার বিপরীতে অ্যান্টিক্লকওয়াইজ ঘুরলো, ঘুরে ধরো পিতে আসলো, এই অ্যাঙ্গেলটা ধরে নাও প্লাস থিটা। আবার ওই ওপি মনে করো আবার ক্লকওয়াইজ ঘুরলো, এই ক্লকওয়াইজ ঘুরতে 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 মনে করো তোমার এখানে আসলো, কিউতে আসলো, এবং সেম অ্যাঙ্গেল মুভ করলো। ধরো এটা যদি প্লাস থিটা হয়, এটা সেম অ্যাঙ্গেল ঘুরলো, বাট এটার মাইনাস থিটা। ধরো এটা যদি প্লাস 30 হয়, এটা মাইনাস 30, ঠিক আছে? আচ্ছা, ওপি আর ও কিউ, ওপি কিন্তু সবসময় ও কিউর ইকুয়াল। কেন? কারণ ঘড়ির কাঁটা যেদিকেই মুভ করো না, ওর লেন্থ তো আর আলাদা হবে না, ডিফারেন্ট হবে না, সেম হবে। তো ওপি ইকুয়াল টু কিউ। তো জিওমেট্রিক কনসেপ্ট অনুযায়ী, তো পি থেকে আমি একটা পারপেন্ডিকুলার ড্র করলাম, আবার কিউ থেকে যদি আমি একটা পারপেন্ডিকুলার ড্র করি, তাহলে তারা একটা পয়েন্টেই মিট করবে। অবভিয়াসলি, তার কারণ হচ্ছে এই দুটো অ্যাঙ্গেল সেম আছে। এইবার দেখো এই যে ওপিএম আর ও কিউএম, এই দুটো ট্রায়াঙ্গেল থেকে দেখো ওপি ইকুয়াল টু ও কিউ, এই অ্যাঙ্গেলটা থিটা, এই অ্যাঙ্গেল আচ্ছা, ওপি ইকুয়াল টু ও কিউ আছে, ঠিক আছে? তারপরে দেখো এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। আর ওএমটা হচ্ছে আমাদের কমন বা সাধারণ কমন। তাহলে অবভিয়াসলি আমি বলতে পারি যে ট্রায়াঙ্গেল ও পি কিউ ইকুয়াল টু কি বলতে পারি বলো? ট্রায়াঙ্গেল ও এম কিউ। তো আমি 100% বলতে পারি যে ট্রায়াঙ্গেল ও পি কিউ আর ট্রায়াঙ্গেল ও এম কিউ দুটো ইকুয়াল আছে, এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল। ট্রায়াঙ্গেল ও পি কিউ ইকুয়াল টু কত বলো? ট্রায়াঙ্গেল ও এম কিউ, ঠিক আছে? তাহলে ট্রায়াঙ্গেল ও পি কিউ আর ট্রায়াঙ্গেল ও এম কিউ এই দুটো তোমার কংগ্রুয়েন্ট, ঠিক আছে? ইকুয়াল মানে আমি এটা কংগ্রুয়েন্ট বলতেছি, কংগ্রুয়েন্ট আছে। তো ও পি কিউ আর ও এম কিউ কংগ্রুয়েন্ট, তাহলে কংগ্রুয়েন্ট মানে বাকি আর কি কি এখানে সেম পাচ্ছি আমরা। তাহলে দেখো আমি বলতে পারি পিএম আর এম কিউ ইকুয়াল বলতে পারি। তাহলে অবভিয়াসলি এখান থেকে বলতে পারলেই আমরা কি বলতে পারি? পিএম ইকুয়াল টু এম কিউ, বাট মাইনাস এম কিউ। পিএম ইকুয়াল টু মাইনাস এম কিউ। কেন পিএম ইকুয়াল টু মাইনাস এম কিউ হলো? তার কারণ হচ্ছে দেখো পিএমটা আমাদের আপার সাইডে আছে আর এম কিউটা আমাদের নিচে আছে। তো এটা যদি 5 হয়, অবভিয়াসলি এটা -5, তো সেই জন্যই পিএম ইকুয়ালটা লিখলাম মাইনাস এম কিউ। কেন? এটা 10 হলে এটা -10 হবে, যেহেতু এটা ডাউনওয়ার্ডস অফ ওয়াই অ্যাক্সিস। ক্লিয়ার? ঠিক আছে? এইবার দেখো ফার্স্ট আমরা ট্রায়াঙ্গেল ও এন কিউ থেকে, তো ট্রায়াঙ্গেল ও এন কিউ থেকে আমরা কি পাচ্ছি দেখো? ট্রায়াঙ্গেল ও এন কিউ থেকে দেখো এই যে অ্যাঙ্গেলটা মাইনাস থিটা, দেখো মন দিয়ে দেখো। তাহলে সাইন অফ মাইনাস থিটা, সাইন অফ মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কত? পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস, মানে লম্ব বাই অতিভুজ। তাহলে এখান থেকে আমরা কি লিখছি বলো? এম কিউ বাই ও কিউ, এম কিউ বাই ও কিউ। এবার দেখো পিএম ইকুয়াল টু আছে মাইনাস এম কিউ, তাহলে আমি এই এম কিউ এর জায়গায় লিখতে পারি কত? লিখতে পারি বলো এম কিউ জায়গায়? মাইনাস পিএম। এম কিউ এর জায়গায় আমরা লিখছি মাইনাস পিএম। ক্লিয়ার? আর ও কিউ এর জায়গায় আমরা কত লিখছি? ওপি। কেন? ও কিউ আর ওপিউটা আমাদের সমান। এবার এই বেস ফিগারটা চলে যাও, মানে এই যে ফিগারটা, এই বেস ফিগারটা আমি মুছছি না, এখানে থাক। এবার তোমরা ফিগারে দেখো পিএম বাই ওপি, পিএম বাই ওপি আমাদের কত? পিএম বাই ওপি মানে ছিল কিন্তু আমাদের সাইন থিটা। তো এই পিএম বাই ওপির জায়গায় আমরা লিখবো হচ্ছে এই যে সাইন থিটা, দ্যাট ইজ, আর আগে ছিল একটা মাইনাস, তো এটা হয়ে গেল আমাদের কত? মাইনাস সাইন থিটা। সো সাইন অফ মাইনাস থিটা, we can write it minus of sin theta. Sin of minus theta, we can write it minus of sin theta. Clear? Similarly, cosec of minus theta কত হবে আমাদের? বলতে পারো তোমরা? cosec of minus theta আমাদের হয়ে যাবে minus cosec theta. cosec of minus theta আমাদের হয়ে যাবে minus cosec theta. ঠিক আছে? আমি এক্সাম্পল দিয়ে তোমরা বলবো, তোমরা দেখে নাও ভালো করে। ঠিক আছে?
তো সাইন অফ মাইনাস থিটা আমরা জাস্ট লিখলাম মাইনাস সাইন থিটা। ক্লিয়ার? আরো আসছি দেখো, এবার দেখো কস অফ মাইনাস থিটা। তো এই কস অফ মাইনাস থিটা মানে আমরা কত বলতে পারবো? ও এম বাই ও কিউব, ভূমি বাই অতিভুজ, ও এম বাই ও কিউব। ঠিক আছে? তো দেখো ও এমটা তো ও এম থাকলো, কেন ও এম, আর ও কিউ এর জায়গায় আমি লিখছি আমি ওপি। এইবার তুমি বেস ফিগার, এই যে ফিগারে চলে যাও, দেখো ও এম বাই ওপি মানে কত? ও এম বাই ওপি মানে আমাদের কস থিটা ছিল, তাহলে এখানে দেখো হয়ে গেল কস থিটা। কস অফ মাইনাস থিটা ইকুয়াল টু কস থিটা। দেখো এর আগে কিন্তু কোনো নেগেটিভ সাইন নেই, তাহলে এটা মাথায় রাখছো তোমরা, কস অফ মাইনাস থিটা ইটস সিম্পলি প্লাস কস থিটা, হোয়াট এভার বি দ্য অ্যাঙ্গেল অফ থিটা, থিটা যাই হোক, কস অফ মাইনাস থিটা তোমরা কত শিখলে? ইটস অনলি প্লাস কস থিটা। ক্লিয়ার? মনে থাকবে। ঠিক সিমিলারলি সেক অফ মাইনাস থিটা আমাদের হয়ে যাবে সেক থিটা। তো কস অফ মাইনাস থিটা কস থিটা, and sec of minus theta is also sec theta, it is not negative 2. Clear? ঠিক আছে? তো cos of minus theta cos theta and sec of minus theta is sec theta. ঠিক আছে? কে গো ফুল? ভিডিওটা পজ করে দাও। পজ হবে নাকি হবে না? পজ হবে? পজ সিস্টেম আছে?